ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো শুরু করি আজকের ভিডিও। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর নিট 2024 কাউন্সিলিং। নিট 2024-এর কাউন্সিলিং করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো তোমার লাগবে, যেগুলো তোমার খুবই জরুরি। তো প্রথমত তোমার ক্লাস 10-এর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। ক্লাস 10-তে যে এক্সাম দিয়েছিলে তারপরে তোমাকে একটা কোয়ালিফাই করার পর একটা বোর্ড সার্টিফিকেট, স্টেটের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য তরফ থেকে একটা কী হয়, তোমাকে বোর্ড সার্টিফিকেট দেওয়া হয় এবং একটা মার্কশিট দেওয়া হয়, তো ওটা তোমার দরকার হবে। তারপরে ক্লাস 12-এর হায়ার সেকেন্ডারি এক্সাম দেওয়ার পর যে সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেট সেম এবং মার্কশিট দেওয়া হয়েছিল সেটা তোমার লাগবে। তো এই দুটো তোমার থাকাটা জরুরি। এবং অনেক সময় আমাদের কী হয় যে নিজের নাম বা বাবার নাম বা ডেট অফ বার্থে ভুল থাকে, যেটা অরিজিনাল তোমার সেটার সঙ্গে ভুল বা স্পেলিং মিস্টেক থাকে, তো তুমি অবশ্যই এটা মানে কারেকশান করে নেবে, নাহলে তোমার কী হবে 2024-এ যে কাউন্সিলিং করাবে তখন তোমার অসুবিধা হবে। এবং এবং একটা এফিডেভিট বানিয়ে নেবে এটার জন্য, যাতে তুমি যে কারেকশান করেছো সেটার উপরে একটা এফিডেভিট বানিয়ে নেবে, যেটা তোমার আর কি হেল্প করবে। তারপর তোমার কী দরকার হবে, নিট অ্যাডমিট কার্ড। যে এক্সাম হওয়ার আগে, যে 5 তারিখে এক্সাম ছিল নিটের এক্সাম হওয়ার আগে যে অ্যাডমিট কার্ডটি তোমাকে দেওয়া হয়েছিল এক্সাম সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, ওই অ্যাডমিট কার্ডটা তোমার দরকার হবে। এটা তোমার কাছে থাকাটা অবশ্যই জরুরি। তারপরে নিট কনফার্মেশন ফর্ম। এটা কখন পেয়েছিলে, যখন তুমি নিটের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমাকে একটা মানে পেমেন্ট করার পর সব কিছু কমপ্লিট করার পর একটা কনফার্মেশন ফর্ম দেওয়া হয়েছিল। 3 থেকে 4 পেজের যে কনফার্মেশন ফর্মটা দেওয়া হয়েছিল, ওই কনফার্মেশন ফর্মটা তোমার কাছে থাকাটা জরুরি। তারপর হচ্ছে নিট 2024-এর স্কোর কার্ড, নিউ স্কোর কার্ড। কোন স্কোর কার্ডটা করবে, যে ফাইনাল ফিজিক্সের কোশ্চেনটা কারেকশান হওয়ার পর যে স্কোর কার্ডটা এসেছে সেই স্কোর কার্ডটা তুমি আর কি লাগবে তোমার। কারণ এবার তুমি যে 2024-এ তুমি জানো যে 3বার রেজাল্ট দেওয়া হয়েছে এনটিএর তরফ থেকে, তো যে ফাইনাল নিউ রেজাল্টটা দেওয়া হয়েছে, যেটা ফিজিক্সের কোশ্চেন কারেকশান করার পর 5 নম্বর কারো কমেছে, আর যাদের ঠিক ছিল তাদের ওই নাম্বারটাই আছে এবং নিউ র্যাঙ্ক এসেছে, ওই স্কোর কার্ডটা তোমার লাগবে আর কি। এটার পরে তোমার কী করবে, ক্যাটাগরি সার্টিফিকেট। যদি তুমি আর কি এসটি, এসসি, ইডাব্লিউএস বা ওবিসির মধ্যে থাকো, তাহলে তোমাকে কী হবে, ক্যাটাগরি সার্টিফিকেটটা লাগবে। যদি জেনারেলের মধ্যে হও তাহলে তো জেনারেলের জন্য কোনো আলাদা করে ক্যাটাগরি সার্টিফিকেট লাগে না, তো তোমার সেটার জন্য লাগবে না। কিন্তু যদি এসটি, এসসি, ইডাব্লিউএস, ওবিসি হও তো অবশ্যই তোমাকে ক্যাটাগরি সার্টিফিকেট থাকতে হবে। তারপর 8টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো কোনটা তুমি কোন ফটোগ্রাফ তুমি দেবে, যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় যে নিট কনফার্মেশন ফর্ম দিয়েছিল তার আগে যে তুমি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিলে, ওই অ্যাপ্লিকেশান ফর্মে যে ছবিটা তুমি দিয়েছিলে, যে ফটোটা তুমি দিয়েছিলে, ওই ফটোগ্রাফটাই তোমার জন্য লাগবে আর কি। আর 8টা মিনিমাম তোমার কাছে ওইটা 8টা থাকা দরকার। তার থেকে তুমি বেশি রাখতে পারো বা কম, কিন্তু কম রাখা যাবে না আর কি। প্রুফ অফ আইডেন্টিটি, যে প্রুফ অফ আইডেন্টিটি কী রাখবা, তুমি আধার কার্ড রাখতে পারো বা প্যান কার্ড রাখতে পারো, বা তোমার যদি পাসপোর্ট থাকে তো পাসপোর্ট। অবশ্যই এগুলো থাকা তো তোমার দরকার। তারপর কি বলছে, টিসি বা মাইগ্রেশন সার্টিফিকেট। কার জন্য টিসি দরকার হবে আর কার জন্য মাইগ্রেশন। যেমন কি ধরে নাও তোমাদের মধ্যে কেউ হয়তো 2024-এ উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং এবারে তুমি নিট কোয়ালিফাই করেছো এবং কাউন্সেলিং করাতে চাইছো, তো তোমার জন্য টিসি সার্টিফিকেট দরকার হবে। এই টিসি সার্টিফিকেটটা কে দিবে, না তো তোমার যে তো যেখান থেকে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছিলে সেখান থেকে যে হেডমাস্টার বা প্রিন্সিপাল যেই থাকুক আর কি, তিনি তোমাকে টিসি সার্টিফিকেট দিয়ে দেবে। এবং কেউ যদি, এবার কি আছে, কেউ হয়তো 1-2 বছর বা 3 বছর 4 বছর যা মানে ড্রপ নিয়েছে, কিন্তু এর মধ্যে কি করেছিল, ওই মানে যে আর কি 12 উচ্চ মাধ্যমিক দেওয়ার পর সে আর কি একটা কলেজে যে কোনো একটা কোর্স আর কি নিয়ে ভর্তি হয়ে গেছিলো, তারপরে ড্রপ আউট করে নিটের জন্য তৈরি করছিল। তো তাকে কী করতে হবে, ওই কলেজ থেকে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে নিটের কাউন্সিলিংয়ের সময় অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য মাইগ্রেশন সার্টিফিকেট এবং টিসি, যে এবছরই আর কি উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং নিটও কোয়ালিফাই করেছে, তার জন্য টিসি আর মাইগ্রেশন, যে কলেজে আগে থেকে ভর্তি ছিল। কিন্তু এমন এমন কিছু স্টুডেন্ট তোমার থাকবে, দেখবে যে উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপর ড্রপ নিয়েছে 2 বছর 3 বছর এক বছর বা যাই নেক আর কি, কিন্তু সে কোনো কলেজে অ্যাডমিশন নেয়নি, তো তার জন্য কী লাগবে, গ্যাপ সার্টিফিকেটের দরকার হবে। তবে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ কলেজে গ্যাপ সার্টিফিকেটের দরকার হয় না। ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ কলেজের গ্যাপ সার্টিফিকেট দরকার না, কিছু কিছু কলেজের দরকার হয়, বাকি বেশিরভাগ কলেজে দরকার হয় না। আর এটা তুমি পরে মানে এটা বানাতে কী করে বানাবে তুমি, না তো তোমার যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেখানে যে কোনো অ্যাডভোকেট দিয়ে এটা তুমি বানাতে পারো। তারপর কি, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য দরকার হয় না, কিন্তু যদি তুমি তেলেঙ্গানা স্টেটে কাউন্সিলিং করাতে চাও তাহলে তোমার জন্য ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দরকার হবে। তারপর হেলথ সার্টিফিকেটটা কিছু কিছু স্টেটের জন্য দরকার হয় আর কি। এই হেলথ সার্টিফিকেটটা কী করে পাবে তুমি, তুমি যে এমসিসি তোমার যেটা কাউন্সিলিং করাবে আর কি, তো কাউন্সিলিং করার সময় ওই যে একটা তোমাকে যখন উইন্ডো ওপেন হবে তখন হেলথ সার্টিফিকেট প্রোফার্মা দিবে, ওটা তোমাকে ফিল আপ করতে হবে কোনো ডক্টর বা হসপিটাল থেকে। তারপরে ওটা করার পর যেভাবে যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল আপ করার পর তোমার ওটা আর কি তোমার কাউন্সিলিংয়ের জন্য লাগবে। এটা তোমার এখনও কাউন্সিলিং যেদিন তোমার উইন্ডো ওপেন হবে কাউন্সিলিংয়ের, তখন ওরা এনএমসি নিজে থেকে দিয়ে দেবে আর কি।
তারপর ডোমিসাইল সার্টিফিকেট কাদের জন্য দরকার হবে? যদি তুমি অল ইন্ডিয়া কাউন্সিলিং করাতে চাও, তোমার জন্য কোনো ডোমিসাইলের দরকার হবে না। কিন্তু তুমি যে 85% সিট রিজার্ভ আছে স্টেটের জন্য, স্টেট কাউন্সিলিং করাতে চাও, তাহলে তোমার জন্য ডোমিসাইল থাকাটা অবশ্যই জরুরি। ডোমিসাইল সার্টিফিকেট তা এই কোথা থেকে পাবে? এসডিও অফিস থেকে পেতে পারো, বা এসডিও অফিস থেকে আর কি মেনলি পেতে পারো, এসডিও অফিস। তবে ডোমিসাইল সার্টিফিকেট সাইন পুলিশ কমিশনার বা আরও বিভিন্ন আছে যারা করতে পারে। তো কিন্তু তোমার জন্য যেটা সহজ হবে সেটা হবে তুমি এসডিও অফিস থেকে। ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবে? তুমি প্রথমে এর একটা অনলাইন ফর্ম ফিল আপ হবে। অনলাইন ফর্ম ফিল আপ পর অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আর কি তুমি বিডিও অফিসে বা এসডিও অফিসে গিয়ে জমা দিবে, এবং তারা ওটা অ্যাকসেপ্ট করার পর আর কিছু ডকুমেন্ট তারা চাইবে সেটা দিয়ে দিবে, এবং ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এবং তুমি অনলাইনে পিডিএফটা ডাউনলোড করতে পারবে যেখানে তুমি অনলাইন করেছিলে। এই তো তারপর ডোমিসাইল সার্টিফিকেট তুমি কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তুমি এই ডোমিসাইল সার্টিফিকেট তোমার কাছে থাকা দরকার যদি তুমি স্টেট কাউন্সিলিং করাতে চাও। তো আরেকবার বলে দিই কী কী তোমার ডকুমেন্টসের দরকার। ক্লাস 10 বোর্ড সার্টিফিকেট এবং মার্কশিট, ক্লাস 12 বোর্ড সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, নিট অ্যাডমিট কার্ড যেটা তুমি এক্সামের আগে পেয়েছিলে, নিট কনফার্মেশন ফর্ম যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে সব কিছু কমপ্লিট করার পরে পেয়েছিলে, নিট 2024 কার্ডের নিট 2024 স্কোর কার্ড যেটা নিউ একদম লেটেস্ট যেটা আছে, যেটা 3 নম্বর রিলিজ করেছে এনটিএর দ্বারা, সেটা তোমার দরকার। ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি তুমি আর কি ইডাব্লিউএস, ওবিসি, এসটি, এসসির মধ্যে হও তাহলে তোমাকে ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, কিন্তু যদি জেনারেল হও তো আলাদা করে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট দরকার হয় না। তারপর 8টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হবে, কোনটা যেটা তুমি নিট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে সেটাই। প্রুফ অফ আইডেন্টিটি, আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট। টিসি মাইগ্রেশন সার্টিফিকেট কাকে কোনটা লাগবে আমি আগেই বলে দিয়েছি। তারপর গ্যাপ সার্টিফিকেট, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য কাউন্সিলিং করাতে চাও তাহলে গ্যাপ সার্টিফিকেট সেরকম তোমার দরকার হয় না বেশিরভাগ কলেজেই। তারপর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, যদি তুমি তেলেঙ্গানাতে আর কি কাউন্সিলিং করাতে চাও তাহলে তোমাকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে, তবে ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা লাগবে না। তারপর হেলথ সার্টিফিকেট যখন এনএমসি দিবে তোমাকে ওটা করার পর একটা ক্রাইটেরিয়া যেভাবে করতে হয় সেটা করে নিয়ে তুমি এটা অবশ্যই করে রাখবে। তারপর ডোমিসাইল, যদি তুমি স্টেট কাউন্সিলিং করাতে চাও তবে অবশ্যই ডোমিসাইলটা বানিয়ে রাখবে, তোমার জন্য এটা বহুত জরুরি আর কি। থ্যাংক ইউ, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।